আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং রুমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি 2025 সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে এসেছে এমন একটি অঙ্ক, 2 নম্বর অঙ্কটি নিয়ে। এই অঙ্কটা ছাড়াও 2025 সালের এসএসসি পরীক্ষায় অন্যান্য বোর্ডে এসেছে এবং বিগত বছরের এসএসসি পরীক্ষায় এসেছে এমন অঙ্কগুলো নিয়ে আগে থেকে আমার ক্লাসের সমাধান দেওয়া আছে। যাদের সমাধানের প্রয়োজন হবে তারা আমার ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে ক্লাসগুলো সমাধান দেখে আসতে পারো। এখন আমি আলোচনা করছি তোমাদের সাথে 2 নম্বর অঙ্কটি। এই 2 নম্বর অঙ্কটা অনুশীলনী 3, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3-এর উপরই নির্ভর করে বেস করে এসেছে। সুতরাং অনুশীলনী 3 সম্পর্কে এবং অনুশীলনী 3-এর যে বীজগাণিতিক সূত্রগুলো আছে, বর্গ এবং ঘন সম্পর্কিত সূত্রগুলো সম্পর্কে যদি তোমার আইডিয়া থাকে, খুব সহজে এই অঙ্কগুলো সমাধান করতে পারবে। প্রথমটা হলো উৎপাদকে বিশ্লেষণ করো, a কিউব মাইনাস 9 প্লাস a প্লাস 1 হোল কিউব। ধারণা লিখলাম, এটাকে একটু ভেঙ্গে সাজাতে হবে। -1 প্লাস a প্লাস 1 হোল কিউব -8। 8 মানে হয় যে -8 -1, তাহলে -9 হয়। তো -8 এর জায়গায় আমি অঙ্কটা একটা লাইন কম করার জন্য এখানে 2 কিউব লিখে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। 2 কিউব মানে 8, -8 -1 -9 হয়। এটা হয় a কিউব মাইনাস b কিউবের সূত্র, অর্থাৎ 1 এর উপর কিউব হলে তো 1ই হয়। a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্রটা কি? a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, যেখানে a মানে হলো a আর b মানে হলো 1। সূত্রটা আমি এখানে লিখলাম। এখন এদিকেও কিন্তু সূত্র হয়, কি সূত্র হয়? a কিউব মাইনাস b কিউব। এখানে দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বসিয়েছি। এর সাথে 1 গুণ করলে a, 1 স্কয়ারে হয় 1। উপরের লাইন দেখে দেখে লাইনটা বসালাম। এখানে প্লাসটা দিতে যেন না বলো, এই যে এটা ভুল হয়ে যায়, প্লাসটা দিতে হবে, মাইনাস থাকলে মাইনাসটা দিতে হবে। প্লাস প্লাস 1 মাইনাস 2 অর্থাৎ -1, a মাইনাস 1। এখন এখানে আবার সূত্র হয় a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। টুর সাথে a গুণ করতে হবে 2a, আবার 2 এর সাথে 1 গুণ করতে হবে 2, প্লাস 2 স্কয়ার মানে 4। এই পাশে যেটা আছে সেটা ঠিকঠাক ভাবে লিখবো। a স্কয়ারটা বসালাম, প্লাস 2a কে 2a, 2 এর সাথে যদি 2a যোগ করা হয় 4a, 1 স্কয়ারে 1, 1 এর সাথে 2 আর 4 যোগ করতে হবে, যোগ করলে হয় 7। এখন এটা একটা রাশি, এদিকে একটা রাশি, উভয় রাশির মধ্যে কি মিল আছে? a মাইনাস 1 মিল আছে। অতএব আমরা a মাইনাস 1 কমন নিব। a মাইনাস 1 কমন নিলাম, এখানে থাকে a স্কয়ার প্লাস a প্লাস 1 প্লাস, আর এদিকে থাকে a স্কয়ার প্লাস 4a প্লাস 7। a স্কয়ার যোগ করলে 2a স্কয়ার হয়, a আর 4a যোগ করলে 5a, 1 আর 7 যোগ করলে 8, অর্থাৎ সদৃশ পদগুলো যোগ করে ফেলতে হবে, বিয়োগ থাকলে বিয়োগ করতে হবে।
তাহলে এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে হয় a-1 ইন্টু 2a² প্লাস 5a প্লাস 8। এখন খ নম্বরে আছে প্রমাণ করো যে x³ প্লাস 1/x³ ইকুয়াল 42√6। এই কাজটা আমাকে এই উদ্দীপকের এই অংশ থেকে করতে হবে। তাহলে সেজন্য লিখলাম দেওয়া আছে x² ইকুয়াল 11 প্লাস 2√30। তাহলে এই যে x² কে ঠিক রাখলাম, 11 কে যদি ভাঙি 6 আর 5 যোগ করলে কত হয়? 11 হয়। এখন আমি যদি এটাকে সূত্রে ফেলার জন্য এখানে রুট ব্যবহার করলাম, এখানে স্কয়ার ব্যবহার করলাম, স্কয়ার বর্গমূল কাটা যায়, তাহলে 6 থাকে। ঠিক একই কাজটা এখানেও ব্যবহার করলাম। কেমন? স্কয়ার বর্গমূল কাটা যায় আর 5 থাকে। মধ্যে কি তৈরি করব জানো? 2ab। 2a হলো √6 আর b হলো √5। এই দেখো এখন আমার উপর লাইনটা সুন্দর করে মিলে গেল। 5 6 30 2√30। ঠিক আছে? এটা আমি কি জন্য করেছি? এটা সূত্রে আছে এখন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সূত্র। এখন উভয় দিকে যদি বর্গমূল করে দিই, x ইকুয়াল দাঁড়ায় √6 প্লাস 5। অর্থাৎ বর্গমূল করেছি, তার মানে স্কয়ার উভয় দিক থেকে বাদ যাবে। আমি কার মান বের করেছি? x এর মান। আমার এখানে x এর মানও লাগবে, আবার 1/x এর মানও লাগবে। এই অবস্থা থেকে আমি 1/x এর মানও বের করতে পারবো। তবে এটা মনে রাখবে x এর মানও কিন্তু দরকার আছে। এখান থেকে যদি আমি 1/x এর মান বের করি, এটাকে ব্যস্তকরণ করব 1/x, অর্থাৎ হরেরটা লব হবে, লবেরটা হর হবে। এখন হর ও লবকে আমি √6 মাইনাস √5 দ্বারা গুণ করব। উপরেও গুণ করতে হবে √6 মাইনাস √5 দ্বারা। আর 1 না বসালেও হয়, কেননা 1 দিয়ে যাই গুণ করে না কেন তাই বসবে। এখন এরপরে যা পাবো সব কিন্তু 1/x এরই মান। তাহলে এটা a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। স্কয়ার বর্গমূল কাটা, স্কয়ার বর্গমূল কাটা, 6 আর 5 থাকে। 6 থেকে 5 গেলে 1, অর্থাৎ নিচে 1, নিচে 1 এর মূল্য নাই, না বসালেও হয়, √6 মাইনাস √5 লিখবো। উপরে যা আছে তাই। এই কাজটা হরহামেশাই পাওয়া যায়। এই ধরনের অঙ্ক পরীক্ষায় প্রায় সময় তুমি পাবে। ঠিক আছে? তাহলে যেভাবে হোক না কেন, x দিয়া থাক, a দিয়া থাক, যদি 1/x এর বা 1/a এর মান বের করতে হয়, এই প্রক্রিয়ায় তুমি সম্পন্ন করতে পারো। তো আমি এখানে √6 মাইনাস √5 মান পেয়েছি। কার মান পেয়েছি? 1/x এর মান। ঠিক আছে? এখন আমি এখান থেকে x³ প্লাস 1/x³ অর্থাৎ প্রশ্ন যা চাই সে অনুযায়ী সমাধান করতে পারবো। x এর মানও আছে, 1/x এর মানও আছে। এখন x প্লাস 1/x ইকুয়াল টু x এর মান কত? √6 প্লাস √5 প্লাস 1/x এর মান। 1/x এর মান হলো √6 মাইনাস √5 বা x প্লাস 1/x ইকুয়াল √5 √5 কাটা প্লাস মাইনাস, সেজন্য √6 যোগ করলে 2√6 হয়। এখন এখানে যেহেতু দেখতেছি আমি গণের ব্যবহার আছে, সুতরাং উভয় দিকে ঘন করব আমি। এটা দেখে তো কিসের সূত্র হয়? a প্লাস b হোল কিউবের সূত্র। a প্লাস b হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। ইকুয়াল 2√6 হোল কিউব। 2 কিউবে হয় 8 ইনটু √6 হোল কিউব মানে হলো 6√6।
এক্স এক্স কাটা প্লাস 3 ইন্টু এক্স প্লাস 1/x এর মান হলো 2√6। 6 আর 48 48√6। 48√6 বসাবো, প্লাস আছে 2 এর পাশে গেলে মাইনাস, 3 দুগুণে 6 6√6। এখন আমি যদি 48টা √6 থেকে 6টা √6 বাদ দিই, আর কয়টা √6 থাকে? 42টা √6। এই যে দেখো, এখানে প্রমাণ করতে বলা হয়েছে x³ প্লাস 1/x³ ইকুয়াল 42√6। তাহলে মিলে গেল আমার। কেমন? যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে সেই জন্য আমি এখানে প্রুফ লিখবো। এটাই হলো তোমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। কেমন? এখন আমি গ নাম্বারটা নিয়ে কাজ করব। আর গ নাম্বারটা নিয়ে কাজ করার জন্য আমাকে উদ্দীপকের এই অংশটা থেকে শুরু করতে হবে। দেওয়া আছে y² প্লাস 1/y² ইকুয়াল 38। এখানে এরপরে লেখা আছে কমা দিয়ে y গ্রেটার দেন 0, অর্থাৎ y এর মান 0 এর চেয়ে বড় হতে হবে। -1 -2 এগুলা গ্রহণযোগ্য হবে না, 0 এর চেয়ে বড় হতে হবে। এখন এখানে দেখো y⁵ মাইনাস 1/y⁵ এর মান নির্ণয় করার জন্য আমাকে বেশ কয়েকটা মান আগে রেডি করে রাখতে হবে। অর্থাৎ মনে করো এটা মেহমান আসবে, আমি জানি তো মেহমান আসার আগে আগে কোন টাইপের মেহমান আসবে সেটার জন্য সেই টাইপের নাস্তাটা আমাকে রেডি করে রাখতে হবে। যেমন একটা মানের প্রয়োজন হতে পারে y² প্লাস 1/y²। এটা দিয়ে আছে, আমাকে আর বের করতে হচ্ছে না। আরেকটা মানের প্রয়োজন হবে, সেটা হলো y³ মাইনাস 1/y³ এর মান। এই y³ মাইনাস 1/y³ এর মান বের করার জন্য এখানে আমাকে y মাইনাস 1/y এর মান বের করতে হবে। এখানে a² প্লাস b² এর দ্বিতীয় অনুসিদ্ধান্তটা যদি ব্যবহার করি তাহলে আমি এখানে y মাইনাস 1/y এর মান বের করতে পারবো। অর্থাৎ দ্বিতীয় অনুসিদ্ধান্তটা হলো y মাইনাস 1/y হোল স্কয়ার প্লাস 2 ইনটু y ইনটু 1/y। এখন y মাইনাস 1/y হোল স্কয়ার লিখলাম, y নিচে y উপরে কাটা যাবে। এদিকে 38 আছে, প্লাস 2 থাকলে বিপরীত পাশে গেলে -2 হবে। y মাইনাস 1/y হোল স্কয়ার ইকুয়াল 38 থেকে 2 বাদ দিলে 36। এখন এদিকে স্কয়ার আছে, অর্থাৎ উভয় দিকে যদি বর্গমূল করি তাহলে স্কয়ারটা চলে যায়। এখানে বসাতে হবে y মাইনাস 1/y ইকুয়াল 6, অর্থাৎ 6 স্কয়ার 36 আর 36 এর বর্গমূল হলো 6। আমি যেহেতু y মাইনাস 1/y এর মান পেয়ে গেছি, সেখান থেকে আমি y³ মাইনাস 1/y³ এর মান বের করতে পারবো। উভয় দিয়ে ঘন করতে হবে। যেটা যেটা করবে সেটা পাশে লিখে দিতে পারো এখানে ঘন করে। a মাইনাস b হোল কিউব এর সূত্রটা বসাও, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। কেমন? আর এদিকে 6 কিউবে হয় 216। এই কাজটা কেন করতেছি? এই কাজটা করার মূল লক্ষ্য হলো আমার y³ মাইনাস 1/y³ এর মান দরকার, সেজন্য আমি এই কাজটা করতেছি। y y কাটা যাবে। আর এখানে y মাইনাস 1/y এর মান হলো 6। বা y³ মাইনাস 1/y³ কে রাখবো ইকুয়াল 3 6 18, বিপরীত পাশে গেলে প্লাস হবে। সুতরাং y³ মাইনাস 1/y³ ইকুয়াল 216 এর সাথে 18 যোগ করলে 234। এখন আমি প্রদত্ত রাশিটার মান নির্ণয় করব। এখন y⁵ মাইনাস 1/y⁵ ইকুয়াল, এটার সূত্র বলতে পারো অথবা এটা একটা কৌশলও বলতে পারো। সেটা হলো যে এখানে y³ মাইনাস 1/y³ এর সাথে y² প্লাস 1/y² গুণ করতে হবে। গুণ করলে কিন্তু সরাসরি এই মানটা পাওয়া যায় না, এখানে আরো কাজ করতে হয়। সেটা হলো যে
মাইনাস ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই, অর্থাৎ ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই বিয়োগ করতে হবে। তুমি রাফ করে দেখো, এটা এটা গুণ করবে, গুণ করলে দেখবে এটা আসবে না। সেখান থেকে যদি মাইনাস ওয়াই এবং ওয়ান বাই ওয়াই বাদ দাও, তাইলে এই অংশটা পাবে। কেমন? এটা তুমি সূত্র বলতে পারো, আবার কৌশলও বলতে পারো। সরি, এটা হবে মাইনাস মাইনাস ওয়ান বাই ওয়াই। কেমন? এখন আমি মানগুলো বসাই। ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউবের মান হলো 234 ইন্টু ওয়াই স্কয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কয়ার মান হলো 38 মাইনাস ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এর মান 6 আছে। এখন 238 এর সাথে 38 গুণ করতে হবে, সেখান থেকে 6 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে পাওয়া যায় 8886। তো আমরা বলতে পারি এখানে ওয়াই টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার 5 এর মান হলো 8886। তাহলে এভাবে করেও অঙ্কটা সমাধান করা যায়। কেমন? এই টাইপের আরেকটা অঙ্ক আছে, এখানে মাইনাস না রেখে সেখানে প্লাস বসে। তো প্লাসটা করার সময়ও এই মানগুলো না, ভিন্ন মান বের করতে হয়, তবে প্রক্রিয়াটা কিন্তু এভাবে। কেমন? তাহলে আশা করছি 2 নম্বর প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস এতটুকুই থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।